আমরা দায় ঠিকা বৃষ্টির সময় তোমাদের ছাদের তলায় আশ্রয় নেই। কিন্তু এটাকে তোমরা যদি অবহেলা করো তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। ভাই এটা কথা বলতেছি স্ল্যাম ডগ 33 টেম্পল রোড এর অফিসিয়াল যে টিজারটা আসছে এটা নিয়ে। এইটাতে বিজয় সেতুপতি ফাটায় ফেলছে ভাই, ফাটায় ফেলছে। পুরা মুভি ওই কাঁধে নিয়ে যাবে। ওর সাপোর্টিং রোল হিসেবে টাবু থাকবে এবং টাবু হচ্ছে এখানে একজন পুলিশ অফিসার এবং মুভিটা যতটুক ধারণা করা হচ্ছে যে মুভিটা হবে যে যারা স্ল্যাম ডগ মানে হচ্ছে যারা বস্তিতে থাকে এদের উপর ভিত্তি করে। এবং এই মুভিটা আমার কাছে অনেক এক্সপেক্টিং লাগতেছে এই কারণে যে দেখেন ভারত বলেন বা বাংলাদেশ বলেন এইসব রিজিয়নে মানে পুরো একটা চক্র চলে যারা হচ্ছে বাচ্চাদের দিয়ে বিজনেস করে। কীরকম বিজনেস? ধরেন হচ্ছে যে বাচ্চারা যে ছোট ছোট বাচ্চা অনাথ যাদের শিশু যাদের বাবা মা নাই তাদেরকে ইচ্ছা করে চোখের মধ্যে অ্যাসিড ডাইলা ওদেরকে কানা বানায় দেয়। কারণ হচ্ছে ওরা যাতে বেশি ভিক্ষা করে আনতে পারে। ঠিক আছে? স্ল্যামডগ মিলিনিয়ার একটা মুভি আছে, এটা দেখেন মাস্টার একটা পিস একটা মুভি। এবং এই মুভিতে কিন্তু দেখাইছে যে কিভাবে যদি কেউ কোনো বাচ্চাদেরকে আগে সাইড করে সিলেকশন করে কিভাবে যে এরা যদি কেউ ভালো গাইতে পারে তাহলে তাদের চোখে অ্যাসিড দিয়ে এদেরকে অন্ধ বানায় দেয়। ঠিক আছে? কেউ যদি কোনো কাজ না জানে ওদেরকে ইচ্ছা করে পা ভেঙে দিয়ে লুলা বানায় দেয় যাতে বেশি ভিক্ষা করতে পারে। ইভেনচুয়ালি বাংলাদেশে রেলে দেখবেন যতগুলা বাচ্চা মানে মা আছে দেখবেন তাদের কোলে বাচ্চা থাকে এবং বাচ্চা থাকলে সেই বাচ্চাদের কি করে ওরা ওই যে আমি যতটুকু শুনছি যে ডেটল আছে ওই ডেটল খাওয়ায় হচ্ছে ওদেরকে অজ্ঞান করে রাখে যাতে মানুষজন মানে ওরা কান্দাকাটি না করতে পারে আর বাচ্চা দেখলে মানুষের সহমর্মিতা বাড়ে, তারা আরও বেশি ভিক্ষা দেয়। ঠিক আছে? সো এই যে একটা চক্র, এই চক্রটা নিয়েই কিন্তু এই মুভিটা একটা ঘটনা ঘটবে যেখানে বিজয় সেতুপতিকে মানে একটা ক্লাউনের চরিত্রে ফাইটিং করতে দেখা গেছে। এবং ঘটনাটা এরকম হতে পারে যে প্রথমে হচ্ছে বিজয় সেতুপতি একজন নর্মাল গাই থাকে এবং পরে যখন সে এই সিন্ডিকেট দেখে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অন্ধ করে তাদেরকে ভিক্ষা করাইতেছে। কারণ মুভির একটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে বিজয় সেতুপতির সাথে অনেকগুলা বাচ্চা অন্ধ, তারা একজনের কাঁধে হাত রাইখা লাঠিতে ভর করে ভিক্ষা চাইতে চাইতে আগাইতেছে। ঠিক আছে? সো মুভিটা কিন্তু খুব মানে ইমপ্রেসিং লাগছে আমার কাছে যে এই সিকোয়েন্সগুলা যে না মানে এই যে একটা যারা চক্র আছে এদের একজন কিন্তু গুরুমা থাকে বা হচ্ছে এদের একজন মানে বস থাকে যারা ওদেরকে দিয়ে ভিক্ষা করায়। এবং প্রত্যেকটা বাচ্চার জন্য এমনও আছে যে পার ডে ১,০০০ ১,৫০০ করে টাকা কিন্তু এইসব সিন্ডিকেটের লোকরা নিয়ে থাকে। সো এদেরকে যে ধরার একটা যে প্রসিডিউর এবং হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে অপহরণ করে, কিভাবে ওদেরকে মানে ক্রিপল মানে হচ্ছে পঙ্গু বানায় দিয়ে ভিক্ষা করে, এই পুরো চক্রটার ঘটনাটা এই মুভিতে দেখাবে। এবং তাবুর চরিত্রটা এখানে একটু কনফিউজিং দেখাইছে যে তাবু হচ্ছে এই সকল মানুষদেরকে মারধর করে। ইভেনচুয়ালি বিজয় সেতুপতিকে মারারও দৃশ্য আছে যে বিজয় সেতুপতিকে থানায় নিয়ে মারতেছে। আবার এমন দৃশ্য আছে যে বিজয় সেতুপতি কানা কিনা এটা পরীক্ষা করার জন্য ওর দিকে এই যে আপেল ছুঁড়ে মারতেছে। সো অনেকটাই প্রমিজিং একটা মুভি লাগতেছে। ঠিক আছে? মানে বিজয় সেতুপতি ভাই একটা পিস, যার কোনো সিক্স প্যাক অ্যাবস নাই, যার অ্যাক্টিং স্কিল মানে অসাধারণ। যারা জওয়ান দেখছেন তারা এটলিস্ট বিজয় সেতুপতির অভিনয় দেখতে পারেন যে না এই লোকটা কতটা মাস্টারপিস লেভেলে অভিনয় করে। ঠিক আছে? এবং আপনারা যারা ট্রেলারটা না দেখছেন তারা ট্রেলারটা দেখেন এবং ট্রেলারটা দেখে আপনারা কি ভাবছেন এটা আমাদের মুভি টু ভার্সের যে চ্যানেল আছে এই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। আমি এই ট্রেলারটাকে ৫ এর মধ্যে ৪.৫ দিব। কারণ এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছে ভাই প্রত্যেকটা সিকোয়েন্স ফাইট সিকোয়েন্সের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে ব্লেন্ড করছে মানে মজাই আইসা পড়ছে। আমি টিজারটা কয়েকবার দেখছি কয়েকবার এবং প্রত্যেকবার যতবার দেখছি ততবারই আমার কাছে ভালো লাগছে। সো আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।